Accredited Agent for Health and Extension of Livestock Production অর্থাৎ এই হেল্প প্রোগ্রামের শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আগরতলার প্রজ্ঞা ভবনে। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই হেল্প প্রোগ্রামের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার ও দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। আমাদের দেশে তথা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতি সশক্তিকরণে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য। লোপ্রাণী পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ তথা সামাজিক অর্থনৈতিক উন্নতিতে সহায়ক গোষ্ঠী বা এসএসজি গ্রুপগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই বিষয়কে বিবেচনায় রেখে ভারত সরকার 2021-এর 1 সেপ্টেম্বর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যস্থতায় ডিপার্টমেন্ট অফ এনিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ডায়ারিং এর রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশনের মধ্যে এক চুক্তি সম্পাদনা করে। এই চুক্তি অনুযায়ী বিভিন্ন সহায়ক গোষ্ঠীর সদস্যরা যারা পশু সখী হিসেবে নিয়োজিত তারা প্রাণী স্বাস্থ্যের প্রাথমিক পরিষেবা প্রদানে অ্যাক্রিডিটেড এজেন্ট ফর হেলথ এন্ড এক্সটেনশন অফ লাইভস্টক প্রোডাকশন এ হেল্পের স্বীকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবে। এই হেল্প প্রোগ্রামের শুভারম্ভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। মানে দূর দূরান্ত প্রতিটা মানে এত দূর দূরান্ত লাস্ট মাইল অবধি যে এই ভেটেরিনারি সার্ভিস বা পশুর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একদম লাস্ট মাইল অবধি যে যাওয়া, এই ধরনের যে একটা অভিনব যে পশু সখী তাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে পাঠানো, যেখানে ডাক্তারবাবু বা ভেটেরিনারির সাথে যুক্ত যারা ওয়েল ট্রেন যারা আছে তাদের যেখানে যেতে পারে না, তো এখানে মহিলাদের সেইভাবে ট্রেনিং দিয়ে পাঠানো, সত্যি এটা একটা আমি বলবো ডিপার্টমেন্টের আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা অভিনব ওনারা একটা চেষ্টা করেছেন এই হেলথ প্রোগ্রাম চালু করার জন্য। এখানে অলরেডি বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 2021-এর 1 সেপ্টেম্বর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এদের মধ্যস্থতার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ এনিম্যাল হাজব্যান্ডারি এবং ডেয়ারিং যেটা ডিএএসডি এবং এনআরএলএম-এর মাধ্যমে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী কিন্তু আজকের এই যে হেল্প প্রোগ্রাম চালু। তো এদেরকে অ্যাক্রিডিটেট করা, বিভিন্ন আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেখান থেকেই কিন্তু ওনাদেরকে বাছা হয়েছে এবং যে কারণে আমাদের টিআরএলএম এর মধ্যে যুক্ত হয়েছে। এবং আমি আশা করছি যে ত্রিপুরাতে এই মডেল যেহেতু চালু হয়েছে, ত্রিপুরা আজকাল অনেক যে বিষয় ত্রিপুরাতে শুরু হয় পরবর্তী সময় দেখা যায় অন্যান্য প্রদেশে সেটা হচ্ছে। আমি আশা করি যে এই প্রোগ্রাম হেল্প চালু হয়েছে, অ্যাক্রিডিটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অফ লাইভস্টক প্রোগ্রাম, এটা নিশ্চয়ই এটা সাফল্য হবে। ত্রিপুরাতে এখন পর্যন্ত আমরা জানি একটা আমাদের ভেটেরিনারি কলেজ আছে। আমি একটু আগে আমাদের মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম যে এই কলেজটাকে আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে। অনেক জায়গায় ফ্যাকাল্টির অভাব আছে, তো ফ্যাকাল্টি কোনো অবস্থায় যেন এখানে কম না থাকে এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। তাছাড়া 16টি প্রাণী হাসপাতাল আছে, ভেটেরিনারি হসপিটালও আছে, 64 ডিসপেন্সারি আছে, সাব সেন্টার আছে প্রায় 463। সেখানে ওনারা তো এই কাজগুলো করেনি, প্রাণী সম্পদকে বাঁচিয়ে রাখার যেসব যা যা দরকার সব করেন। তাছাড়াও অন্যান্য যেসব প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সেইগুলোও কিন্তু ওনারা করে থাকেন। আমাদের এই যে হেলথ প্রতিনিধি যারা হয়েছেন, আমি আশা করি একটা সুসংগঠিত একটা মানে টিম আমাদের এই ডিপার্টমেন্টের হবে। আগামী দিন ওনাদেরকে যে 16 দিনের কথা বলেছেন একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, পরবর্তী সময়ে ওনাদের টিএডি ইত্যাদির কথাও বলেছেন, মানে ওনাদেরকেও দেখে রাখবেন, পাশাপাশি ওনারাও যেন লাস্ট মাইল যেটা বলে একদম প্রতিটা ঘরে গিয়ে আপনারা যে সার্ভিস যে ট্রেনিংটা আপনারা দিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই করবেন। সেন্ট্রাল লেভেলও যেটা এগুলো আমরা ইমপ্লিমেন্ট করি, ইনকাম জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন
এটা আমরা করি। আর আরেকটা হচ্ছে আমাদের রাজ্যে এআরডি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে বিশেষ করে মাংস, ডিম এবং দুধ তার উৎপাদন বৃদ্ধি করা। এই 3 সেক্টরে আমরা মূলত কাজ করি। প্রথম হচ্ছে আমরা হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছি ফর লাইভস্টক। সেকেন্ড, আমরা বিভিন্ন স্কিম বা বেনিফিট দিচ্ছি, সাথে সাথে বেকার যুবক যারা আছে এই সেক্টরকে কাজে লাগিয়ে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা, এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে আমাদের রাজ্যে ডিম, দুধ, মাংস তার প্রোডাকশন ইনক্রিজ করা, ডেভেলপমেন্ট করা। এই 3টা সেক্টরে কাজ করতে গিয়ে আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার সেই পরিমাণের ম্যান পাওয়ার কিন্তু মানে 100% আমাদের কাছে কোনো কোনো জায়গাতে ঘাটতি আছে। এতে করে কি হচ্ছে, ডিপার্টমেন্টের যে সমস্ত প্রোগ্রামগুলি চলছে বা যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে এগুলি ইমপ্লিমেন্ট করতে কোথাও না কোথাও আমাদের অসুবিধা বা সমস্যা ফেস করতে হয়। এই জন্য আমরা বলছি, বিশেষ করে ভারত সরকারের অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট নোডাল এজেন্সি বানিয়েছে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। এই ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে ভারত সরকার বলছে, ভারত সরকারের অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট বলছে যে আমাদের এই যে লাইভস্টক সেক্টর বা অ্যানিমাল হাজবেন্ডারি সেক্টরে আমরা যে সমস্ত সার্ভিস প্রোভাইড করছি টু দ্য লাইভস্টক ফার্মার্স, এদেরকে 100% যাতে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য গ্রামে গ্রামে আমরা AHEL, that is Accredited Agent for Health and Extension of Livestock Production, এই সেক্টরে আমরা পশু শক্তি যারা রয়েছে আমাদের গ্রামে গ্রামে, বিশেষ করে TRLM সেক্টরে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের মাধ্যমে যে সমস্ত পশু সখীরা আছে তাদেরকে আমরা ট্রেনিং প্রদান করছি। কতদিনে? 16 ডেজ, যেটা ম্যাডাম বললেন একটু আগে। এখানে যারা বসে আছেন পশু সখী, এই বছর ত্রিপুরা এআরডি ডিপার্টমেন্ট কোলাবোরেশন উইথ NDDP আমরা 300 পশু সখীকে ট্রেনিং দেব ফর 16 ডেজ। এই 16 ডেজ ট্রেনিং এর মধ্যে 7 দিন তাদের ফিল্ড ভিজিট থাকবে, বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তারা গ্যাদার করবে, থিওরিটিক্যাল নলেজ গ্যাদার করবে। এগুলো করার পর এট দ্য ডে অফ 17 আমরা তাদেরকে বিভিন্ন রকমের কিট দেব এবং আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত ওয়ার্কাররা রয়েছে, এমপ্লয়ি যারা আছে, ভেটেরিনারি ডক্টর হতে পারে, এআরডি স্টাফ হতে পারেন, সুপারভাইজার হতে পারেন, এমডিউ স্টাফ হতে পারেন, তাদের সাথে আমরা তাদেরকে মার্জ করে দেব যাতে করে একদম প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকা পর্যন্ত এই সার্ভিসটাকে যাতে আমরা এক্সটেনশন করতে পারি এবং 100% মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তার জন্য